নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। ওয়েলকাম টু আরকে স্পোর্টস। এই নতুন ভিডিওতে আরও একবার স্বাগত জানাই। আশা করি কালকের দিনটা তোমাদের অনেক ভালো কেটেছে এবং পুরো বছরটাই তোমাদের ভালো কাটুক। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। প্রথমত আপডেট শুরু করব হায়দ্রাবাদ এফসি দলকে নিয়ে। এই মুহূর্তে দলটা পুরোপুরি একদম শেষ হয়ে যাচ্ছে, কারণ অনেক কিছু ঘটছে, অনেক কিছু হচ্ছে সেই দলটাকে নিয়ে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের যে বিদেশি কোচ ছিল কর্নার নেস্টর, তিনিও কিন্তু দল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তার সাথে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি কিন্তু নিজে থেকেই ভেস্তে দিয়েছেন বা ভেঙে দিয়ে তিনি কিন্তু দল ছেড়ে দিয়েছেন। তো প্রথমত তিন থেকে চারটে বিদেশি প্লেয়ার, তারপর এখন বিদেশি কোচ, এরপরে আর কিছু প্লেয়ার আছে, তারাও হয়তো এই হায়দ্রাবাদ এফসি দল ছেড়ে দেবে। তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে এই দলটা উঠেও যেতে পারে। এবং শ্রীনিধি ডেকান যে দলটা আই লিগে খেলে, হায়দ্রাবাদ বেসিসের দল, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই হায়দ্রাবাদ এফসি দলের মালিকানা কিনতে পারে বা নিতে পারে, এরকমও কিন্তু শোনা যাচ্ছে। তো এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো সাহাল আব্দুল সামাদ এশিয়ান কাপের প্রথম ম্যাচটা, অর্থাৎ অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম ম্যাচ খুব সম্ভবত খেলতে পারবে না, কিন্তু পরবর্তী সময় দাঁড়িয়ে যে দুটো ম্যাচ বাকি থাকবে সেই দুটো ম্যাচ খেলতে পারবে, এটুকু কিন্তু খবর রয়েছে। তো সাহাল আব্দুল সামাদ মোটামুটি মোহনবাগান দলের হয়েও কটা ম্যাচ খেলতে পারছে না, এদিকে ইন্ডিয়া টিমের হয়েও কিন্তু প্রথম ম্যাচটা মিস করতে চলেছে। তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ইন্ডিয়ান ফুটবলের সমর্থকরা রয়েছে তাকে নিয়ে। এছাড়া আমরা মোহনবাগান দলের সমর্থকরাও তো আছি এবং আমরা চাই যে দুটো দলেই তিনি সমানভাবে খেলুক, তো খুব তাড়াতাড়ি আবার ফিরে আসুক ম্যাচের মধ্যে। এবার পরের আপডেটে আসি। পরের আপডেটটা মোহনবাগান দলের ফিকচার, অর্থাৎ সুপার কাপের ফিকচার নিয়ে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছিলে যে কোন দিন কবে ম্যাচ রয়েছে। তো ফিকচারটা তোমাদেরকে বলে দিই। 9 জানুয়ারি 7টার সময় শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে কলিঙ্গা স্টেডিয়ামে ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ। 14ই জানুয়ারি সেকেন্ড ম্যাচ রয়েছে দুপুর 2টোর সময় হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে কলিঙ্গ স্টেডিয়াম পিচ 1-এ রয়েছে, কলিঙ্গর আর একটা স্টেডিয়াম রয়েছে সেখানে। এবার 19শে জানুয়ারি অবশ্যই ইস্ট বেঙ্গলের এগেনস্টে রয়েছে সন্ধ্যা 7:30টার সময় ম্যাচ। এটা একটা ডার্বি ম্যাচ, তো কলিঙ্গ স্টেডিয়াম অর্থাৎ মেন স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো 3টে ম্যাচ খেলবে, গ্রুপ টপ করলে পারে নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে বা সেমিফাইনাল ম্যাচে পৌঁছে যাবে মোহনবাগান দল। আশা করি পৌঁছে যাবে, কারণ হায়দ্রাবাদ এফসি দল মোটামুটি একদম উইকনেস দল। শ্রীনিধি ডেকান তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল আই লিগের। আর ইস্ট বেঙ্গল এফসি দলের এগেনস্টে ডার্বি ম্যাচ সবসময় যে কোনো কিছু হতে পারে এই ম্যাচটাতে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে, অবশ্যই ইন্টার কাশি দল তারা একটা বিদেশি প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে। গতকালই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলে গেছে আর তারা প্রথম সই করে নিল তাদের। আমরা এই মরশুমের ইন্ডিয়ান লিগের আই লিগ বলো বা আইএসএল বলো, মোটামুটি এই যে দুটো লিগের প্রথম সাইনিংটা দেখে নিলাম, আর সেই সাইনিংটা হচ্ছে ইন্টার কাশি একটা ডাচ স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে। খুব ভালো মানের ইয়ং স্ট্রাইকার, তাদের সমস্যা হচ্ছিল স্ট্রাইকার লাইন আপে, তো সেখানে তারা প্রথম তাদের সমাধানটা করে নিয়েছে। জিয়ানিস দোস সান্তোস, জিয়ানিয়ন দোস সান্তোস 25 বছর বয়সী একজন ডাচ ফুটবলার। তো এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে। 1,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। যথেষ্ট ভালো স্ট্রাইকার, দুটো উইঙ্গার পজিশনেও খেলতে পারে। মূলত স্ট্রাইকার তার মেন পজিশন নয়, মেন পজিশনটা হচ্ছে লেফট উইঙ্গার, আর রাইট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে নিতে পারে। তো এই ধরনের স্ট্রাইকাররা বা এই ধরনের উইঙ্গাররা কিন্তু যথেষ্ট ভয়ানক হয়। তো সেই মতো এই প্লেয়ারটিকে তোমরা কিন্তু এবার ইন্টার কাশি দলের হয়ে খেলতে দেখতে পারবে। এবার সবশেষে মোহনবাগান দলকে নিয়ে আপডেটটা দিয়ে দিই। তো ট্রান্সফার সিক্রেট রয়েছে। এই সিজন শুরু হওয়ার আগে লাস্ট যে সামার উইন্ডো গেছে, সেই সামার উইন্ডোতে মোহনবাগান দল কিন্তু খুব ভালো মানের বড় বড় স্ট্রাইকার এবং ডিফেন্ডারকে সই করাতে চেয়েছিল, কিন্তু কিছু টাকা পয়সার জন্য বা অন্যান্য কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য সেই সমস্ত ফুটবলারদের সই করাতে পারেনি। যেরকম স্ট্রাইকার, ভালো মানের স্ট্রাইকার সই করাতে চেয়েও তাকে পায়নি বলে আরমান্দো সাদিকেওকে সই করিয়েছিল। এখন কিন্তু হেক্টর ইউস্টেকেও দায়ে পড়ে মোহনবাগান দল সই করিয়েছিল, কারণ হেক্টর ইউস্টের আগে যে প্লেয়ারটির প্রতি ইন্টারেস্ট ছিল, কথাবার্তা বলেছিল, কিন্তু শেষ অবধি ডিলটি ভেস্তে যায় একটাই কারণে, সেটা হচ্ছে টাকা পয়সার, বা তিনি যা টাকা চাইছিলেন সেটা কিন্তু মোহনবাগান দল দিতে রাজি ছিল না, কিন্তু তার প্রতি ভালো রকমভাবে ইন্টারেস্ট শো করেছিল মোহনবাগান দল এবং কথাবার্তা অবধিও বলেছিল। তো 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মাতিজা নাস্তাসিককে সই করাতে চেয়েছিল মোহনবাগান দল,
কিন্তু যেটা বললাম টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমের জন্য তিনি মোহনবাগান দলের সাথে ডিলটি ডান করেনি, কিন্তু মোহনবাগান দল চাইছিল তাকে সই করাতে। একটা সময় তিনি ম্যানচেস্টার সিটি দলের হয়ে খেলেছেন এবং বড় বড় ক্লাবে তিনি খেলেছেন, ইংল্যান্ডের ক্লাবে খেলেছেন এবং খুব ভালো পারফরমেন্সও তার রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে যদি সই করাতো মোহনবাগান দল, হয়তো ডিফেন্সের সমস্যাটা অনেকটাই কমতো, অন্তত এখন যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে কখনোই থাকতো না মোহনবাগান দলের ডিফেন্স। বর্তমান সময়ে দাঁড়িয়ে তার 12 কোটি টাকা মার্কেট ভ্যালু রয়েছে। তো এখন কিন্তু এটাই দেখার যে পরবর্তী সময় তাকে আবার নেবার ব্যাপারে মোহনবাগান দল ইন্টারেস্ট শো করে কিনা। তো নেক্সট ইয়ার আরও একবার চান্স নিতেই পারে মোহনবাগান দল, কারণ এই ইয়ারে তার যা ভ্যালু ছিল বা তার যা ডিমান্ড ছিল সেটা হয়তো নেক্সট ইয়ারে একটু হলেও কমে যেতে পারে বা কমবে। যদি ভালো পারফরমেন্স হয়ে থাকে তাহলে হয়তো ডিমান্ড বেড়ে যায়, কিন্তু যদি মোটামুটি পারফরমেন্স থাকে তাহলে কিন্তু ডিমান্ড একটু একটু হলেও কমতে শুরু করে বয়স অনুযায়ী। তো সেই মতো তাকে কিন্তু নেক্সট ইয়ারও একবার ট্রাই করতেই পারে মোহনবাগান দল। এই বিষয়টা নিয়ে পরবর্তী সময় আপডেট কিছু পেলে অবশ্যই জানাবো, বাট ভালো মানের ডিফেন্ডারই কিন্তু মোহনবাগান দল সই করাতে চেয়েছিল। তো সামার ট্রান্সফার উইন্ডোর আগে বলেইছিলাম যে ডিফেন্ডার আসলে একটা ভালো মানের ডিফেন্ডার খোঁজার চেষ্টায় রয়েছে বা খুঁজছে, কথাবার্তা বলছে, এরকম অনেক আপডেট দিয়েছিলাম। তো সেটাই কিন্তু সত্যি হলো, এখন কিন্তু ট্রান্সফার সিক্রেট হিসেবে সেই নামগুলো জানাও যাচ্ছে। তো বুঝতে পারছো যে মোহনবাগান দল কিন্তু ভালোই দল তৈরি করতে চেয়েছিল, বাট কিছু কিছু 2 থেকে 3 প্লেয়ারের জন্য মানে তার যে দলটা সেই ব্যালেন্স দলটা কিন্তু হয়নি, কারণ যে সমস্ত প্লেয়ারদের চেয়েছিল তারাই মোহনবাগান দলের যে অফার সেটা কিন্তু ডিনাই করেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।